হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি ভেজে কাঁঠালের আঁটি ভর্তা করব। আর কার কার কাঁঠাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু কাঁঠাল খেতে অতটা ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো অনেক পছন্দ করি বন্ধুরা। আমি কিন্তু এটা ভাজি, ভর্তা, ঝোল যে কোনোভাবে দিলেই কিন্তু আমি অনেক পছন্দ করি। এবার এই কাঁঠালের আঁটিটা আমি ভেজে নিব। এখানে কিন্তু আমি চুলা অন করে দিচ্ছি আর একটা প্যান বসিয়ে দিচ্ছি। আমাদের প্যান কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কাঁঠালের আঁঠিগুলো দিয়ে দিব। আর এই আঁঠিগুলো কিন্তু আমি আস্তে আস্তে জাল দিব আর মশমশা করে ভেজে নিব। আর এটা কিন্তু ভাজার সময় আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এই আঁঠিগুলো কিন্তু ফোটে, আর ফুটে কিন্তু অনেক সময় কিন্তু চোখে লাগে, যার জন্য চোখে কিন্তু অনেক ক্ষতি হয়। এবার আমি এই আঁঠিটা কিন্তু আস্তে আস্তে নাড়া দিব আর একদম মশমশা করে ভাজবো, তাহলে কিন্তু ভর্তা খেতে মজা লাগে আমার কাছে। এইভাবে কিন্তু আমি নাড়া দেবো আর ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমাদের কাঁঠালের আঁটি কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু একটা খেয়ে দেখছি, এই দেখুন ভিতরে কিন্তু একদম ভাজা হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর আমি কাঁঠালের বিচিগুলোকে ঠান্ডা করে নেব। এবার আমি এগুলো নামিয়ে নিব। আর আমাদের কাঁঠালের বিচি কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার এগুলো আমি একটা ডিশে ঢেলে নেব। আমি কিন্তু একটা ডিশে ঢেলে নিয়েছি আর অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এইভাবে দিলে কিন্তু দেখুন খোসা আলাদা হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু আমি বিচিগুলো আলাদা করে নিব। তো এই দেখুন এখানে কিন্তু কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি আর আমাদের কিন্তু সব কাঁঠালের বিচি খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আরও আছে। এবার এগুলো আমি অল্প অল্প করে পাটায় নিয়ে নেব আর একটু বেটে নিব। তো এই দেখুন এখানে কিন্তু কাঁঠালের বিচি কিন্তু গুঁড়ো করে এখানে রাখছে একটা প্লেটে। আর এখনো কিন্তু আরো অনেক আছে, এগুলো গুঁড়ো করতেছে। কিন্তু চুলা অন করে দিচ্ছি আর একটা প্যান বসিয়ে দিচ্ছি। আমাদের প্যান কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। আমাদের শুকনো মরিচ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি জাল বন্ধ করে দিব। এখানে কিন্তু সম্পূর্ণ কাঁঠালের বিচি কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। আমি একটা ফ্রিজে কিন্তু শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর আমি কিন্তু মরিচগুলোর মুঠা কিন্তু ফেলে দিছি। এবার কিন্তু মরিচ এখানে কিন্তু লবণ দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু মরিচগুলো কিন্তু হাত দিয়ে ভালো করে গলিয়ে নিচ্ছে। তো এই দেখুন পেঁয়াজ, এখানে কিন্তু মরিচ গলানো হয়ে গেছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে পেঁয়াজ। আর এখন কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে। পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে খাঁটি সরিষার তেল। আর একটু তেলের পরিমাণ কিন্তু বেশি দিচ্ছে। তো এই দেখুন আমাদের কিন্তু মরিচ মাখানো হয়ে গেছে আর এখন কিন্তু কাঁঠালের বিচি মাখিয়ে নিচ্ছে। আর এইভাবে কিন্তু আমার কাছে ভর্তা ভালো লাগে। আর কাঁঠালের বিচির কিন্তু যে কোনো রেসিপি আমার ভালো লাগে খেতে। আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি হয় গরম ভাত তাহলে কিন্তু একদম জমে যায়। তো এই দেখুন মাখানো হয়ে গেছে আর আমরা কিন্তু একটু টান টান ঝালে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর কার কার এইভাবে ভর্তা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন আমার ননদ কিন্তু আমার কি সুন্দর মেহেদি দিয়ে দিচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।